পরের ম্যাচ এবার কিন্তু নেক্সট এরা থেকে আপনাদের সাথে কথা হবে। আর নেক্সট এরাতে প্রথমেই ফাইটটা শুরু করেছেন টিজি Double রেগেস্টে kill. নকশাস প্লিজ 2 মিনিটের মতো খেলা আমরা অলরেডি শেষ করেছি। Triple আমার kill. ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে অশ্মি ভার্স। সো আপনারা Triple যদি চান kill. সাবস্ক্রাইব করে আসতে পারেন। আমি আসলে জানি না আমি কন্টেন্ট মেক করব কিনা, কোনোদিন যদি মনে হয় তাহলে করব। এই মুহূর্তে কিন্তু বাংলা ইউনিটি তাদের মোস্ট অফ ম্যান পাওয়ার লুজ করেছেন। বক্সিং জিনের দিকে রয়েছে হাইটাল দুজনের উপর একটা প্রেসার কিন্তু থাকেই, তবে রেড হকসও কিন্তু তাদের মোস্ট অফ ম্যান পাওয়ার হারিয়েছেন মাঠ সাইড থেকে। সামনে বেশ কিছু টোকেন কিন্তু পাবেন কুটুস। নিশ্চয় দ্রুত রিভাইভের দিকে যাবেন। আই হোপ সো রেড হকস কে আবারও নিজেদের পায়ে কিন্তু আমরা দাঁড়াতে দেখবো। কারণ ওজি গত ম্যাচে তারাও কিন্তু খুব দুর্দান্ত ফাইট ব্যাক করেছে। আশা করা যাচ্ছে ওজি তাদের সেই প্রথম ম্যাচের যে পারফরম্যান্সটা সেটা আবারও নিয়ে আসতে পারবেন ফিরিয়ে। এন্ড যেহেতু আমরা মনে হয় 5th ম্যাচে আছি, সো 5th ম্যাচের পরে কিন্তু আর সুযোগ বেশি একটা থাকবে না। বাংলাদেশ টপ ওয়ান রেডির কাছে কিন্তু তিনি কিন্তু ডাউন করেছেন প্রান্তকে। রেস্কিউ প্রান্ত রিভাইভ পেয়েছেন। পাপুস তাকে নিয়ে কিন্তু সশরীরে একটা কম্পাউন্ড ধরতে চাইবেন। দেখা যাক এবার রেডি তারা কি রাশ করবেন তাদের উপরে, নাকি এখানেই থামবেন। কারণ এই জায়গায় সিনারিওটা একটু উলটপালট হতে পারে, কারণ এনডিটির একটা সোলো প্লেয়ারকে দেখা যাচ্ছিল। ফ্লেক্সি ফ্রন্টেসে ফাইট করছেন ডোন্ট ক্রাইর সাথে। একদমই অ্যান্ড জরিক স্পোর্টস এবার যাবেন তারা আসলে এইখান থেকে ফ্লেমেক্স নিয়ন ডমিনেটরসের আরেকটি এক্স অ্যাথলিট ডেলেসি এক্স অ্যান্ড ডিটি কেমন করেন ফ্লেক্সি ক্লোজে আসলে স্কাইড ব্যবহার করতে চেয়েছেন, সম্ভব হয়নি এই মুহূর্তে এলিমিনেট হয়ে যাবেন তারা। সামনের দিক থেকে আসলে দেখতে পাচ্ছি মেহেদি স্ন্যাপিং স্পিডটার দিকে একটাবার লক্ষ্য করুন, তার স্ন্যাপিং স্পিডের দিকে লক্ষ্য করুন এবং সেখানে ওজি আউটলজ ভার্সেস টিজি রাইট নাও নট ওজি ইটস এ নকশিয়াস ব্লেজ লবির মধ্যে দেখা যাচ্ছে না ভাই। এন্ড দেখতে পাচ্ছি আমাদের জন্য এই মুহূর্তে অনেকে আসলে কাস্টিং নিয়ে কথা বলছেন। আমি আসলে এই কমেন্টসগুলো না ম্যাচ শেষ হলে দেখবো না, এখন আপাতত সবগুলো কমেন্টস তো পড়া যাচ্ছে না, বাট চোখে পড়লে অবশ্যই আমরা দেখবো। তো কেউ হতাশ হবেন না যদি কমেন্টস তা পড়ি, নিজের ছোট ভাই মনে করে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই ছোট ভাইয়ের মতন। সো সবাই একটু সাপোর্ট করেন আপনারা যারা যারা এই মুহূর্তে ক্রিকেট অফিসিয়াল আছে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলে 33,000 সাবস্ক্রাইব কমপ্লিট করা আছে। লাভ ফ্রম লন্ডন গুড কাস্টিং, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক বেশি ধন্যবাদ। আমাদের চাঁদপুরের কাস্টার আইফারবি, থ্যাংক ইউ সো মাচ ভাই। শিফাত ইসলাম ভাই, আমি আপনাদেরই মানুষ, আমি চাঁদপুরের কাস্টার বা আমি বাংলাদেশের কাস্টার, আমি এটাকে আসলে অনেক বেশি প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশের কাস্টার, আমি বাংলায় কাস্টিং করি। এইটা আমার কাছে অনেক বেশি আসলে প্রাউড মোমেন্ট আমার কাছে মনে হয়। জর্ডিক স্পোর্টস ফাইটিং গেছেন, টপ ওয়ান শুভ নক করেছেন, টপ ওয়ান শুভ এলিমিনেট করেছেন, টপ ওয়ানের দিকে যাও, টপ ওয়ান ফাইটে যাচ্ছেন, 3টে এলিমিনেশন নিয়েছেন। তবে টপ ওয়ান স্পোর্টস এবার আর কোনো বিপদ তাদের আশপাশে দেখা যাচ্ছে না, আর কোনো টিম দেখা যাচ্ছে না। প্রান্ত প্রিভিয়াস ম্যাচে ফিরেছেন, এই ম্যাচে ফিরে আসতে চাইবেন তারা। তবে কি মনে হচ্ছে আপু এনডিটির পারফরম্যান্স শুরুতেই 3 কিল, তবে ওজিদের 8 এলিমিনেশন, নকশিয়াস ব্লেজের 11, পারবেন কিনা নকশিয়াস ব্লেজ এই ম্যাচে জিতে টানতে, কি মনে আপু? I don't think so. নকশাস ব্লেজ এত দ্রুত হার মানার পাত্র তো নন। তবে এনডিটি বেশ ভালো কনসিস্টেন্সি মেইনটেইন করছে এন্ড আশা করা যাচ্ছে তারা তাদের কনসিস্টেন্সিটা ব্রেক করবে না। ওজি আউটলস একটা এলিমিনেশন পেয়েছেন, আরো একবার ম্যানপাওয়ার রিকভার করতে হবে। আই হোপ সো মাঠ সাইড থেকে তারা তাদের দুটো ম্যানপাওয়ারকেও রেস্কিউ করে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। আশা করা যাচ্ছে সেই জায়গাটি থেকে আমরা একটা বেটার কামব্যাক তাদের কাছ থেকে দেখতে পারবো। এন্ড ইয়েস, আমরা কিন্তু 96 পয়েন্ট রেড হকস দেখতে পাচ্ছিলাম লাইভ স্ট্যান্ডিংসে, সেটাই তো নির্দেশ করছে এবার ফ্রম দ্য ফিউচারের সাথে ও ডাব্লিউজির একটা ফাইট মোমেন্ট ওপাশ থেকে কুতুসদেরও কিন্তু আসতে দেখতে পাচ্ছিলাম। সো ত্রিকোণ একটা ফাইট কিন্তু আমরা দেখতে পারবো ফ্রম দ্য ফিউচার। প্রথম প্লেয়ারটা টেক ডাউন হয়েছেন ক্যাপ্টেন, তিনি কিন্তু ফিনিশ হয়ে যাবেন এই জায়গাটি থেকে। রেড হকস তারা কিন্তু এন্ট্রি করেছেন, কুতুস ডাউন হয়ে যাবেন। ইন বিটুইন দ্য ফাইট তাকে রেস্কিউ করা হবে, খুব দ্রুত মেডিকেটটা করে ফেলতে হবে। এই মুহূর্তে কিন্তু দুটো এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করেই রেখেছেন আগে থেকে। এই ফাইটটা কোনোভাবে হাতের বাইরে কি চলে যাবে, বেগতিক সিচুয়েশন কি হবে তাদের সামনে। নাইস, তিনি কিন্তু জায়গা পরিবর্তন করছেন, ওপাশ থেকে নাইস লাস্ট এইচপি তে রয়েছেন তিনি, তাকে কাউন্টার করতে রাহা থেকে যাচ্ছেন। M590 শট কানেক্ট করবে, টাটা বাই বাই হয়ে যাচ্ছেন ওয়াগার্ড। আরো একটা দলটা বিদায় জানানো বাকি, দ্যাট ইজ ফ্রম দ্য ফিউচার। এন্ড ফ্রম দ্য ফিউচার লাস্ট 2 যারা সার্ভাইভ করেছেন তারা কিন্তু এই জায়গা থেকে বের হয়ে যাবেন। 4টা এলিমিনেশন চলে যাচ্ছে রেড হকস এর খাতায়। হিটলিস্টে রয়েছে এনডিটি, ফিউরি এন্ড এনডিটিরা বেশ একটা দূরে ছিল, তবে তারা একটু করে কিন্তু এগিয়ে আসবেন। বাট এই লবিতে এখনো পর্যন্ত আরো একটা ত্রিকোণ ফাইট কোথায় আমরা ফেস করতে যাচ্ছি, দ্যাট ইজ বাংলা ইউনিটি, এনডিটি এন্ড আরএইচকে।
ইয়েস এন্ড সেখানে অডিয়েন্স বলতে চাই 10,000 গিভার ফর্ম যদি আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন বড় ভুল করছেন। এটাই সুযোগ যেখানে কাস্টার্স আমি থাকবো আপনাদের জন্য, যেখানে আরো কাস্টার্স ভালো ভালো আপনাদের জন্য কাস্টার্স থাকবে, বেশ ভালো কিছু টিমস থাকবে আপনার জন্য, বড় বড় দল খেলবে। তবে কেন খেলছেন না, কাস্টম ড্রোন ইউআইডি তে ড্রোন ভিউতে কিন্তু আপনাদের জন্য ম্যাচ খেলানো হবে। সো সবাইকে তো সেখানে মাস্ট বি জয়েন করে ফেলুন আমাদের এই লিংকে। এন্ড কুটুসকে নক করা যাচ্ছে বাংলা ইউনিট, এটা হার্ড ফাইট দিচ্ছেন এই মুহূর্তে রেড হক্স এর এগেইনস্টে। একটা বড় রাইভাল হতে পারে রেড হক্স এর জন্য। ব্লেডকে প্রেসার, ব্লেড রিভাইভ করতে হবে, রিভাইভ করে ফেলেছেন তুসিন। ইটস আ রাইট ফিনিশ ফ্রম তুসিন। তুসিনের এই নক আসলে অনেক বেশি আসলে এই মুহূর্তে আসলে চান্সেস এই সেট থেকে হয়েছে। এক ব্রুক ভাই বলতেছেন আইএফআরএস এর কামব্যাক হয়ে গেছে, ইনশাআল্লাহ টাইম দেন। ফিরে আসতে সময় প্রয়োজন, ফিরে আসার সময় অনেক বেশি লাগবে। অ্যান্ড আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এবং আরেকটা বারের মতন বাংলা ইউনিটি 7 এলিমিনেশন এই ম্যাচ থেকেই। শিহান আবারও একটা বারের মতন হেডশট কানেক্ট করেছেন, শিহান এঙ্গেজ হয়ে যাবেন ওজি আউটলসের এগেইনস্টে। শিহান যাবেন সামনের দিক থেকে, তবে কি পারবেন কিনা এই মুহূর্তে বাংলা ইউনিটি। রেড হক্সরা এবার রিভাইভিং প্রসেসে ব্যস্ত হয়েছেন। বোল্ট মেকারের প্রেসার, নক্সিয়াস ব্লেজ ঠুকেছেন, লঞ্চ প্যাডের ইউজ, রোমান তবে ট্র্যাপে পড়ে যাবেন এইবার এনডিটি দের এগেইনস্টে। তুসিন হ্যাজ টু মেক আ 1 versus 2 right to against this team. তুসিন চায়না ফাইটে যেতে, বিরুসের শর্টে প্লেয়ার ঠুকবে, নিয়ন ডমিনেটরস প্রেসার করবেন, বিরুস 1 versus 2 তে পড়তে পারেন, 1 versus 3 তে পড়তে পারেন, কাউন্ট করা যাচ্ছে না কতগুলো প্লেয়ার। তবে বিরুস এইবার শর্ট রেঞ্জে চান্সেস থাকছে, সুযোগ থাকছে, পারবেন কিনা আমাদের জন্য দেখতে চাই আমরা। চান্সেস এই মুহূর্তে আমরা আসলে দেখতেই চাইবো, তবে কি সুযোগ থাকছে, কি চান্সেস থাকছে এবার টপ ওয়ানদের কাছে। এক্সজি অনলি ZIX তাদের দিকে দেখতে চাচ্ছি আমরা এই মুহূর্তে। টপ ওয়ান স্পোর্টস, লুক এট দেম রাইট নাও। টপ ওয়ান স্পোর্টস এই মুহূর্তে 4টা এলিমিনেশন পেয়ে গিয়েছে আজকের দিনে, এবং এইবার কিন্তু সুযোগ থাকছে আমাদের জন্য, এবং এইবার আসলে চান্সেস অনেক বেশি থাকবে। আমরা দেখতে চাই আসলে কি করতে পারেন আমাদের জন্য টিমসগুলো। টপ ওয়ান 4 এলিমিনেশন নেওয়ার পর এখনো পর্যন্ত ভালো যাচ্ছেন, এবং হ্যাশট্যাগ 11 নক্সিয়াস ব্লেজার এলিমিনেট হয়ে যাবেন এক দিনে। যদি রেড হক্স 102 পয়েন্ট আনে, তবে ভাবেন আপু পরের দিন তারা কি করতে চলেছেন। এন্ড আমি যে 140 টার্গেট দিয়েছিলাম সেটা বোধহয় আপ হয়ে যাবে অন্তত রেড হক্সের জন্য, সেটা কিন্তু হতে যাচ্ছে। এখনো 7টি এলিমিনেশন রয়েছে। এক্সট্রিম এক্স এর একটি প্লেয়ার ছিল, তাদেরকে ছেড়েই কিন্তু নতুন গন্তব্যের দিকে রেড হক্স জি-পয়েন্টে এসে থামবেন। সেখানে আপাতত মিনিম্যাপে কাউকে দেখা যাচ্ছে না, তবে লবের মধ্যে এখনো 7টা দল রয়েছে। সো আশা করা যাচ্ছে আরো কিছু দুর্দান্ত ফাইট আমরা দেখতে পারবো। এন্ড বিডি টপ ওয়ান আজকের দিনটা স্লাইড বেটার, তারা তাদের একটা ব্যালেন্স সিচুয়েশনে কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমি আশা করছি একটা 60 পয়েন্ট আজকের দিনে তারা ডান করুক। কালকের দিনে যদি আরো দুর্দান্ত পারফর্ম করতে পারে, কারণ একটা দলের সব দিন সমান যায় না। তুসিন ফিনিশ হবেন ফ্রম দ্য ফিউচারের বালরোয়েনের কাছে। এন্ড আমি আসলে তাকে কি নামে ডাকবো আমি জানি না, বাট টম নামে আমি আসলে সবচেয়ে বেশি পরিচিত তার সাথে। সো বালটুইন এই মুহূর্তে কি তারও একটা কিল পয়েন্ট যুক্ত করবেন বাংলা ইউনিটি 8টা এলিমিনেশনের সাথে। এখন টার্গেট করছেন একটা প্লেয়ারকে রিকল করতে হবে, শিহান। তিনি কিন্তু ভিকেলের সাথে বের হয়েছেন ভ্রমণে, স্কাউট করবেন, সাথে রিভাইভ দিবেন। এন্ড রেড হক্স টোকেন কালেক্ট করছেন। আই ডোন্ট নো ওয়াই, বাট এই জায়গাটা থেকে খানিকটা থ্রোয়েবল ইউজ করলেন রাহাত। রিজনটা কি সেটা জানি না। জোনে ফিরতে হবে, জোনটা কিন্তু সিঙ্কিং মোডে রয়েছেন। সামনে রয়েছে লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড ধরেই কিন্তু জোনে ফিরতে পারেন। অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই অনেক কমেন্ট করছেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি ডু সাবস্ক্রাইব, এন্ড যারা যারা এখনো গিভওয়ে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, তা আপনারা কিন্তু আপনার দল নিয়ে যুক্ত হয়ে যেতে পারেন এই গিভওয়ে টুর্নামেন্টটি, যেটি সাজানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। সো আশা করছি আপনারা খুব দ্রুতই এই গিভওয়েতে অংশ নেওয়ার জন্য যে ফর্মালিটিস পূরণ করতে হবে সেটা করে ফেলেছেন। সেটা কিন্তু খুব বেশি সময় থাকবে না, এই টুর্নামেন্ট শেষ হতে হতে কিন্তু আর বেশি সময় নেই। ফাইট চলছে বিডি টপ ওয়ানের সাথে। বালডুইন ড্যামেজ হতে পারেন, আরো একটা কিল যুক্ত হয়ে গিয়েছে খাতায়। মাহফুজ কিলটা ফিনিশ করবেন। উপরে কিন্তু প্লেয়ার ক্যাপ্টেন তিনি কিন্তু ডাউন। যদি আশেপাশ থেকে কি তারা কিছুটা বুঝতে পারছেন না সেটা একটা ফাইট চলছে। পিচ লিস্টে কিন্তু হচ্ছে শুভ, তিনি কিন্তু ডাউন হয়ে যাবেন। শুভকে ফিনিশ হতে দেওয়া যাবে না, খুব দ্রুতই কিন্তু রেস্কিউ করতে হবে। এইবার কিন্তু বাংলা ইউনিটি থেকে বিরুষকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ভেন্ডিং এর আশেপাশে রয়েছেন। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এবার একটুখানি একটা ফিয়ারলেস হয়ে উঠেছে, ইজন্ট ইট? একদমই। অ্যান্ড আমরা টপ ওয়ান স্পোর্টসকে দেখতে পাচ্ছি। আসলে আপনাদের জন্য কাস্টিং করতে করতে গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছে, যদি খারাপ মনে হয় একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন, কাজ আসলে একটু সমস্যার মধ্যে আছি। অ্যান্ড বাংলা ইউনিটি পিরাসকে স্পট করা টপ ওয়ান স্পোর্টস। এবার টিম বাংলাদেশ টপ ওয়ান ঢুকেছেন, মাহফুজ করেছেন নক, 8 এলিমিনেশনের পর 9 গিয়ে পৌঁছেছেন। অডিয়েন্স যারা যারা দেখছেন পিন কমেন্টে আইএফআরএস থেকে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। 12,000 সাবস্ক্রাইবার সবাই দেখতে চাই। উইকলি গিভওয়ে জিততে হলে অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করতে হবে আপনাদেরকে।
আমাদের আজকে টার্গেট সেখানে। ভাই আপনি অনেক সুন্দর করে ভাবে কথাগুলো বলেন। লাভ ইউ ভাই, ঠিক লাগে সো মাচ। শিফাত ইসলাম ভাই, নক হয়েছেন জেডিরা, কত ম্যাচের বইয়া নেওয়া টিম এইখানে এসে যদি বটমে শেষ করেন, বটম 6 টপ 6 এর মধ্যে তারা ঢুকেছেন, বাট এখনো এলিমিনেট হলে কিন্তু বইয়া কার্স ধরা যায়, আবার ধরা যায় না। প্লেয়ার লুজ করছেন, ফিউরি অনেকটা ফিউরিয়াস হয়ে গিয়েছেন, নকের উপর নক বেরিয়ে আসছে, নক আসবে, দেখতে চাই কেমন করছেন। টপ 1 নট এলিমিনেশন পাবেন এইবার বাংলাদেশ টপ 1। সেখানে কিন্তু সামনে কুট্টুস আছেন, প্রেশার নিতে হবে, রেড হক্স আসছেন, বাংলাদেশ টপ 1 ভার্সেস রেড হক্স হতে পারে বাংলাদেশ ই স্পোর্টস অ্যারেনার ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইভলারি, ওয়ান অফ দ্য বেস্ট রাইভলারি। পারবেন কিনা এই মুহূর্তে? প্রান্তকে ফার্স্ট শট দেওয়া আছে, এবার কিন্তু সামনে থেকেই ঢুকে পড়তে চাইবেন শুভ এখান থেকে যাওয়ার আগে নেজাদের অরোরা ভিশন কানেক্ট করা হচ্ছে। শুভ এবার প্রান্ত ভার্সেস নেজাদ 1 ভার্সেস 1 নয়, নেডিং এর শট, মাহফুজ নেজাদকে নক করেছে, ব্লেড মাহফুজকে নক করেছেন। শুভ গোয়িং ফর অ্যানাদার ওয়ান, বাট শুভ স্পেস পাচ্ছে না, ব্লেড সেখান থেকে বেরিয়ে এসেছেন, ব্লেডের দিকে তাকান, নেজাদ এই মুহূর্তে রয়েছেন, ব্লেড করেছেন নক, ব্লেড প্রান্তকে নক করবেন না, নেজাদ প্রান্তকে নক করেছেন। মেহেদি দ্য লাস্ট অ্যাথলিট, মেহেদি রিভাইভ করো, পেছন থেকে কুট্টুস ঢুকেছেন, লুক অ্যাট মেহেদি, ও মাই গড, মেহেদি সেরা ভাই, মেহেদি ভাই আমার আজকে যদি বলেন ভাই সেরা রিভাইভ কারে বলে, মেহেদির এটা চোখ বন্ধ করে। পেছনে প্লেয়ার আমার, সামনে প্রেশার, আমি একটা হিউজ প্রেশারে আসছি, আমার এই প্রেশার থেকে আমি যেভাবে আসলে রিভাইভটা গিয়েছি সেই কিন্তু আসলে সেইভাবে লাগছে। এন্ড অডিয়েন্স আর উদ্দেশ্যে বলতে চাই সবাই একটু কষ্ট করে 35,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলে, হ্যাশট্যাগ 10 ফর নট হ্যাশট্যাগ 6 ফর রাত ভাই ওয়াইটি। সবাই একটু 10,000 লাইক এবং 35,000 সাবস্ক্রাইব একটা করে ফেলে, এটা আপনাদের কাছে এই যে গলা ভাঙা আইফোনের একটা রিকোয়েস্ট থাকবে অ্যাকচুয়ালি। এন্ড বাংলা মিনিটে নিচে রয়েছেন এনডিটি, 10টা এলিমিনেশন নিয়ে কিন্তু পারবেন। এন্ড সামনে শিহানের পজিশনটা মার্ক হয়ে গেছে, রেবেল রাশের ব্যবহার, লঞ্চ প্যাড হাতে রয়েছে অ্যাডি, এন্ড এইবার অ্যাডি কেমন করবেন, ফিউরি তারা রয়েছেন। অ্যাডিও কিন্তু একজন ট্যালেন্টেড রাশার যদি বলি আপু, বেশ ভালো খেলছেন তিনি এই কয়েকদিন যাবত ধরে, এবং সেখান থেকে কিন্তু এখন আসলে কিলিং স্প্রিটা চলে আসবে এই দলের কাছে। 11তে এনডিটি, 12তে রেড হক্স, প্লেয়ার শর্টেজে রয়েছেন তারা, কিলের দিক থেকে পিছিয়ে আছেন জর্ডিক ই স্পোর্টস। শেষ মুহূর্তের লড়াই, টপ 4 টিমস রাইট নাও, টপ 4 টিমস, যেখানে রেড হক্সের কাছে একটা প্লেয়ার কিন্তু কম রয়েছে। কি মনে হয় আপু শেষ মুহূর্তে কি হতে পারে? শেষ মুহূর্তে কিন্তু আমরা আবারও রেড হক্সের জন্য একটা বুইয়া দেখবো, নাকি ওজি এন্ড এনডিটি তারা বাজিমাত করবে এই ম্যাচটা, সেটা একটা দেখার ব্যাপার। যদিও তারাও কিন্তু বসে আছেন অপেক্ষা করে, যদিও ডোন্ট ক্রাই গত ম্যাচের এমভিপি ছিলেন, যে ম্যাচে তারা বুইয়া নিয়েছিল, বাট ডোন্ট ক্রাইকেই আগে ফিনিশ করা হয়েছে। বাট জোডিয়াক এবার ওজিদের সাথে ইনিশিয়েট করে ফেলেছেন ফাইটে। এপাশ থেকে কিন্তু রেড হক্স খানিকটা ড্যামেজ ইনিশিয়েট করছেন, অপোনেন্টকে খানিকটা হেল্প আউট করে দিচ্ছেন, বাট এনডিটি তারা কিন্তু একদম লক্ষ্যে অবিচল। আর্সেনালের ভেতরে যেহেতু আরএইচকে রয়েছে, সেখান থেকে কিন্তু আরো কিছু ড্যামেজ হয়তো বা ইনিশিয়েট করতে পারেন, বাট এনডিটি কিসের জন্য অপেক্ষা করে আছেন আমি ঠিক বুঝতেছি না। ওপাশ থেকে ওজি ট্রান্সি ডাবল এলিমিনেশন সিকিউর করার জন্য কিন্তু ফায়ার পাওয়াতে দেখিয়েছেন, রাশ করে দিবেন রেড হক্স। থার্ড পার্টি, ফোর্থ পার্টি কি এবার রেড হক্সের উপরেই হবে কিনা, বাট এই জায়গাটি থেকে ওজি ফিনিশ হয়ে যাবেন। এনডিটি ডাউন করা হয়েছে, মিয়াওকে ফিনিশ করা হবে, স্যাম তিনিও কিন্তু ফিনিশ। এনডিটির এন্ট্রি এন্ড আরএইচকে তারা কি বুয়াটা মিস করতে যাচ্ছেন কিনা, ইগনিসের ব্যবহার করা হয়েছে, অলরেডি কিন্তু বেজার আটকে পড়েছিলেন, জাস্টবাস্টারের ড্যামেজ, রেড হক্সের প্লেয়ার গুলো কিন্তু জোনের বাইরে আটকে পড়ার একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, বাট না, এটা রেড হক্স, এটাকে থামানো এত সহজ না, এইভাবে তো বুইয়াটা ছিনিয়ে নেওয়া যাবে না। আর ইটস এ বুইয়া মোমেন্ট ফর রেড হক্স, another বুইয়া মোমেন্ট from this grand finale day 1. একদমই। এন্ড অডিয়েন্স